আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমরা ভালো নেই, কারণ আমরা সেনবাগবাসীরা যাদের একেবারে ভিতরে যাদের বাড়ি তাদের অবস্থা আরও খারাপ। যারা মোটামুটি সেনবাগ থানার প্রপারে আছে তাদের তাও বাড়ির সামনে, আমার বাসার সামনেই একদম কোমর পর্যন্ত পানি, বাহিরে বের হতে অনেক কষ্ট। কিন্তু এরপরও কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন শুকরিয়া। আর আল্লাহ যা কিছু করেন সব কিছুই মঙ্গলের জন্য করেন। আর আজকে আমরা যারা এই ভিডিওটি যে আমি কিছু দিচ্ছি বা কিছু করছি এটা দেখানোর জন্য নয়, সবার জন্য বলতেছি যে সবাই যে যেভাবে পারেন, যেখান থেকে পারেন এদেরকে সহযোগিতা করেন। অন্ততপক্ষে একবার যে তাদেরকে দেখেন যে তাদের অবস্থাটা কী। কারণ এরা কেউই আমাদের কাছে ত্রাণ বা আমরা যে সামান্য সহযোগিতা করতেছি এটার প্রত্যাশী না। কিন্তু এখন যে অবস্থা, এই অবস্থায় তাদেরকে এই জিনিসগুলো এতটাই প্রয়োজন যে তারা নিজেরাও হতভম্ব যে আমরা এখন কি করব, কি করব না, কি নিয়ে যাব, কি নিয়ে যাব না, কি ঘর ছেড়ে যাব না আমার এতদিনের সাজানো সংসার এটা ছেড়ে আমি কোথায় যাব, বা আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি বের হব কিনা, এরকম দ্বিধা দ্বন্দ্ব। এই দ্বিধাদ্বন্দ্বে তারা ভুগতে ভুগতে দেখা যায় যে কেউ কেউ বিপদেই পড়ে যাচ্ছেন, যে বের হচ্ছেন না। কিন্তু আর যারা আসছেন তারা দেখা যায় বাচ্চার কাপড় চোপড় বা নিজের কাপড় চোপড় এটাও ঠিকমতো আনতে পারতেছেন না। কিন্তু এই সময় তাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন। আর মানসিক সাপোর্ট এটা তো প্রয়োজনই, কারণ বাচ্চারা একটা নতুন পরিবেশে তাদের খাপ খাওয়ানো বা কিছুদিন থাকা এটা তাদের কাছেও একটা অস্বস্তিকর। এজন্য আর আমরা গিয়েছিলাম সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে আমরা মা ছেলে কিছু ত্রাণ যারা নিয়ে আসছেন তাদের সহযোগিতা করেছিলাম, আমরা কিছু দিয়েছিলাম এরকম। আর এই বাচ্চাটা আমাদের ছেড়ে সে মায়ের কাছে কোনো অবস্থাতেই থাকবে না। এরপর আমরা অনেক কষ্টে তাকে একরকম কান্নাকাটি শুরু করছিল অবস্থায় রেখে আসছিলাম। আর বাচ্চারা তো আরও অসহায়, মানে তারা আবদ্ধ একটা ঘরের ভিতরে। কিন্তু না, এখানে যে পাইলট উচ্চ বিদ্যালয়ের যে ব্যবস্থা, তারা এখনও কিছু ঘর খালি আছে। এটা 2 দিন আগের ভিডিও, কিন্তু বর্তমানে সে ঘরগুলো আর খালি নেই, রুমগুলো। এটা 2 দিন আগের ভিডিও, তো এখন সব ফিল আপ। এরপর আসলাম সেনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে এসে আফরোজা ম্যাডামের সাথে দেখা। উনিও কিছু কাপড় চোপড় নিয়ে আসছেন। হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যে পানি দেখছেন কি অবস্থা, এটা দেখলাম ছোট্ট ছোট্ট ওনার ভিডিও ক্লিপে। কিন্তু অনেকে আছেন শুধু ভিডিওর তাগিদে বা নিজের ভিউ বাড়ানোর জন্য যে হেঁটে হেঁটে ভিডিও করা বা ভিডিওগুলো দেওয়া, এই কাজগুলো না করি আমরা অন্ততপক্ষে সহযোগিতার জন্য কিছু করি, এটা সবচেয়ে বেটার। শুধু পানি দেখে পানি ঘুরে ঘুরে পানি দেখানো বা পানি দেখে চলে আসাটাই যেন না হয়, কারণ সবাই এই কাজগুলো করে না। কারণ যদি এটা করতো তাহলে সেনবাগের আজকে এতগুলো আশ্রয় কেন্দ্রে এতজন মানুষের খাবার, এতজন মানুষের থাকার ব্যবস্থা এটা করতো না। কারণ যারা ইয়ং জেনারেশন এরা অনেক এগিয়ে, অনেক মাশাআল্লাহ, তারা অনেক কাজ করতেছে। আমি সিনিয়র মাদ্রাসায় গিয়েছিলাম, সেখানের কিছু ফুটেজ আছে, কিন্তু অনেকেই চায় না যে ভিডিওগুলো প্রচার করা হোক বা ভিডিওগুলো দেখানো হোক তাদের। কারণ সেনবাগ সিনিয়র মাদ্রাসা পরিসরটা শুধু বিল্ডিং, এখানে বাহিরের কোনো পরিবেশ বড় নেই যে বাচ্চারা বের হবে বা মানুষজন বের হবে সবাই। আর আমি যখন গিয়েছিলাম প্রচুর বৃষ্টি, বৃষ্টির ভিতরে তো বাহিরে কোনো ভিডিও দেওয়াই সম্ভব না, সব কিছুই ভিতরের। এখানের অবস্থাও খারাপ, কারণ কেউ রান্না করে খাচ্ছেন, কেউ খাবার পাননি, কারো কাছে টাকা পয়সা আছে কিন্তু নেই, কেউ আনতে পারেনি, এরকম অবস্থা। আর এখানে আফরোজা ম্যাডাম উনি আরও এসেছিলেন এখানে, আজকে এদের জন্য পুরান কিছু কাপড় চোপড় উনি সংগ্রহ করে নিয়ে আসছেন। এটা কার কার লাগবে কার লাগবে না এরকম মাপ দিয়ে দিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে। মাশাআল্লাহ, উনিও খুব খুশি দিতে পেরে, এবং আমরা ওনার সাথে সহযোগিতা করেছিলাম, ছিলাম ওখানে। আমি পাইলট থেকে যা কিছু দিয়ে এখানে চলে আসছি দেখার জন্য যে এখানের কি অবস্থা। আশা করি আরও একদিন যাব। যদি কেউ পুরান কাপড় চোপড় যা কিছু যদি দেওয়ার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা নিজেরাও যে নিজেদের মতো করে দিয়ে আসতে পারেন। কারণ দান করলে এটা কাউকে দিয়ে দেখাতে হবে বা কারোর সাথে যেতে হবে এরকম কোনো কথা নয়।
এটা আপনি আপনার মতো করে যে কোনো সময় যে কোনো দিন সুযোগ সুবিধা মতো, আর বর্তমান অবস্থা যেহেতু খারাপ এখন দিলেই ভালো। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই সবাইকে সহযোগিতা করুন। আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিক। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।